আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের কাছে আরও একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমাদের বাসার ফ্রিজের যে আপনার ওই মাল্টি সকেট থাকে বা সকেট, ওই সকেটটা আপনার জ্বলে পুড়ে নষ্ট হয়ে গেছে। তো আসলে ওইটা চেঞ্জ করব। তো এটা কীভাবে চেঞ্জ করি, তো ওইটাই দেখবেন আজকের ভিডিওতে আপনারা। তো আসুন চলেন আমাদের সাথে দেখতে থাকুন এই ভিডিওটা। শিখতে পারবেন কীভাবে ফ্রিজের এমকে অথবা টিভির পয়েন্ট কীভাবে চেঞ্জ করতে হয় ইলেকট্রিকের, এটা শিখতে পারবেন। তো ভিউয়ার্স সাথেই থাকুন, দেখতে থাকুন। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সকেটটার অবস্থা একদম কি হয়ে আছে, এবং ফ্রিজের যে প্লাগটা আছে ওইটাও কিন্তু আপনার গলে গেছে। প্লাস্টিকটা এতটা পরিমাণে ফায়ার এবং এতটা পরিমাণে শর্ট সার্কিট হয়েছে, যার কারণে মনে করেন একদম গলে অবস্থা খারাপ হয়েছে। তো আমি আসলে এটা ডাইরেক্ট লাইন, এটা আমি অফ করে নিই, ডাইরেক্ট খুলে নিলাম, কেটে নিলাম, এবং যেটা ফেস ওটাও কাটলাম। প্রথমে আর্থিংটা কাটলাম। তো ভিউয়ার্স আপনাদেরকে দেখা নিচ্ছি যে লালটা হচ্ছে ফেস, এটার মধ্যে ডাইরেক্ট কারেন্ট আছে। আপনারা দেখতে পাচ্ছেন টেস্টারের মধ্যে লাল বাতি জ্বলে, দেখতে পাচ্ছেন লাল বাতি জ্বলতেছে। এটাকে বলে এমকের ব্যাক পার্ট বা তলা। আপনি বলতে পারেন এমকের তলা। দোকানে গিয়ে বললে হবে ভাইজান একটা তলা লাগবে, তলা দেন, 20 থেকে 30 টাকা নেবে। ইলেকট্রিক দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমি তারটাকে প্রথমে এমকের তলার ব্যাক সাইড দিয়ে ঢুকিয়ে নিচ্ছি। তাকে প্লাস দিয়ে সাবধানে টেনে ইনসুলেশন থেকে বাঁকা করতেছি, যেহেতু এটার মধ্যে ডিরেক্ট লাইন দেওয়া আছে। সো আমি ব্লেড প্লেট লাগাইলাম না এই জন্য। তো এখন ফেসটাকে ধরলাম, ধরে উপরের ইনসুলেশনটাকে এখন কেটে দেব। কাটা হয়ে গেল। এটাকে বলে এমকে 8 পিন এমকে, এটার নাম হচ্ছে 8 পিন এমকে। 8 পিন কীভাবে, এটার মধ্যে 8টা পিন আছে, মোট 3 3 6, উপরে 2 8, 8 পিন এমকে। তো এই যে 2টা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই 2টা পয়েন্টেই আপনার টেস্টার দিয়ে কাজা দিলেই আপনার এটা উপরে উঠে যাবে। এই পার্টটা, ক্যাচিংটা উপরে উঠে যাবে। তো এটা হচ্ছে ভিতরের পার্ট। ভিতরের পার্টটাকে আমি সাইডে রাখলাম। এটা হচ্ছে হলো আপনার ক্যাচিংটা। আপনার হচ্ছে যেটার মধ্যে হচ্ছে হলো এল লেখা, ওইটার মধ্যে হচ্ছে হলো আপনার ডিরেক্ট সরাসরি ফেসটা ঢুকবে, অর্থাৎ লাল তারটা এটার মধ্যে যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে হলো আপনার যেটার মধ্যে এন, এন মানে হচ্ছে হলো নিউট্রাল, নিউট্রাল অথবা আর্থিং যেটাই বলেন। অ্যানোড মানে হচ্ছে নিউট্রাল। এই নিউট্রালের তার কালো তারটা ঢুকবে এটা। আর যেটার মধ্যে এর লেখা ওটাতে হচ্ছে হলো লাইন মানে ফেস, ইলেকট্রিক টেস্টারে যেটা ফেস ধরা খায় ওইটাই ঢুকবে। তো তারটাকে আমি ভালোভাবে ছিঁড়ে পেঁচিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি, যাতে কোনো ঝামেলা না হয়। কারণ অনেক সময় দেখা যায় কি আপনার ওই তামাটা ভালোভাবে না পেঁচিয়ে নিলে আপনাদের প্রবলেম হয়, আপনার শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি ঢুকিয়ে দিচ্ছি সুইচের সাইডে যেই এল লেখা যেই পোর্টটা আছে ওই পোর্টের মধ্যে, এবং নাটটাকে আমি টাইট দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়া হয়ে গেছে। ভিউয়ার্স দেখেন এখনও কিন্তু ইলেকট্রিক কারেন্ট আছে, এইচ দেখাচ্ছে টেস্টারে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন আমি আর্থিংটাকে ধরবো, আর্থিংটা ছিঁড়ে ফেললাম। এখন এটাকেও ভালোভাবে মুড়িয়ে নেব। হাত দিয়ে ধরে মুড়িয়ে ফেলতেছি। এই দিলাম ঢুকিয়ে। এখন টেস্টার দিয়ে ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি। ওই যে লাইন পেয়ে গেছে, দেখছেন সরাসরি লাইন পেয়ে গেল, লাইট জ্বলে উঠলো সুইচ দেওয়ার কারণে। তো এখন আমি তলাটাকে টান দিয়ে বরাবর করে দিচ্ছি, এবং নাটটা আমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এখন টেস্টার বা স্টার যে কোনো কিছু দেখে টাইট দিলেই টাইট হয়ে যাবে। টাইট দেওয়া হয়ে গেল এক সাইডেরটা, এখন আরেক পাশের নাটটা টাইট দেওয়া হচ্ছে। তো অবশেষে টাইট দেওয়া শেষ। তো ভালোভাবে টাইট দিতে হবে, কারণ পরবর্তীতে লাড়াচাড়া খেলে ফায়ারিং হওয়ার সম্ভাবনা থাকবে। এই
উপরে ক্যাচিংটা জাস্ট জাতা দিয়ে বসিয়ে দিলে লেগে যাবে, হয়ে গেল আমাদের এমকে ফিটিং করা কমপ্লিট। তো ভিউয়ার্স লাইটটাও জ্বলতেছে দেখতে পাচ্ছেন। তো এখন আমি ফ্রিজের লাইনটা উপরের মধ্যে ঢুকিয়ে দিলাম, যেহেতু এখানে আমার দুইটাই পোর্ট তাই যদি 3 পয়েন্টে কিছু থাকে আমি এখান থেকে লাইন দিতে পারবো চাইলে। তো অবশেষে কমপ্লিট। ভিউয়ার্স যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর আমার পেজটিকে ভালো লাগলে ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।